হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোটিক রাউটারে কিভাবে আইপি অ্যালোকেশন করতে হয় বা ল্যান ল্যান ইন্টারফেসে কিভাবে আইপি ইউজার এন্ডে প্রোভাইড করতে হয়। এটাই মূলত আজকে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আইপি অ্যালোকেশন মূলত অ্যাট ফার্স্ট দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক এবং একটা হচ্ছে ডাইনামিক। তো স্ট্যাটিকভাবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এখানে আমি যে আমার ইন্টারনেটের মাধ্যমে আমার রাউটারের এইখানে যে আইপিটা সেট করছি সেটা হচ্ছে আমার 192.168.1.0 ব্লকের একটা আইপি এবং আমার আইএসপির যে আমার রাউটার যে আইএসপির সাথে যুক্ত আছে সেটা হচ্ছে .1 এবং আমার রাউটার এন্ডে যেটা আছে সেটা হচ্ছে .2। এই যে ইন্টারফেসের মাধ্যমে আমি যে কানেক্ট করছি এটা হচ্ছে আমার স্ট্যাটিক্যালি আমি এটা কানেক্ট করছি এবং আমার রাউটার থেকে যে ল্যান ইন্টারফেস দিয়ে যে আইপিটা বেরোইছে সেটা হচ্ছে আমার 10.10.10.0/24 এবং এইখানে আমার রাউটারের ইথারনেট টু ইন্টারফেসে আমার বসানো আছে 0.1, দ্যাট মিনস 10.10.10.1 এটা বসানো আছে এবং এইখানে আমি একটা সুইচের মাধ্যমে আমি দুইটা আমার ক্লায়েন্টকে আমি কানেক্ট করেছি। তো ক্লায়েন্ট পিসিতে আমার একটাই হচ্ছে 0.2 দেয়া আছে এবং 0.3 দেয়া আছে। এটা হচ্ছে স্ট্যাটিক্যালি আমি অ্যালোকেট করেছি। তো এইটা আমি ডিটেইলসলি দেখাবো একটু পরে। তো নেক্সট হচ্ছে আমার ডাইনামিক্যালি অ্যালোকেশন। তো ডাইনামিক্যালি আমরা আইপি কিভাবে অ্যালোকেট করি, এটা হচ্ছে মেইনলি আমরা তিনটা ভাবে আর কি আইপি অ্যালোকেট করতে পারি। একটা হচ্ছে আমরা ডিএইচসিপি এর মাধ্যমে আমি আইপি অ্যালোকেট করতে পারি। ডিএইচসিপি মিনস হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। তো এইটা হচ্ছে মেইনলি আমার একটা ক্লায়েন্ট সার্ভার বেসড একটা প্রোটোকল আর কি। আমার মাইক্রোটিক রাউটার বা যে কোনো রাউটার এন্ডে আমার একটা ডিএইচসিপি সার্ভার কানেক্ট করতে হবে বা তৈরি করতে হবে এবং আমার যে ডিএইচসিপি ক্লায়েন্টটা থাকবে, দ্যাট মিনস আমার যে ইউজার পিসিটা থাকবে সেই পিসিটা ডিএইচসিপি একটা রিকোয়েস্ট পাঠাবে আমার রাউটারের কাছে। তো রাউটার বা সার্ভারের কাছে পাঠাবে ডিএইচসিপি সার্ভারের কাছে। সেই ডিএইচসিপি সার্ভার তাকে অটোমেটিক্যালি একটা আইপি এবং একটা গেটওয়ে এবং একটা সাবনেট মাস্ক তিনটা অটোমেটিক্যালি প্রোভাইড করবে। এইটা হচ্ছে যেমন আমি আপনাদের একেবারে ফিজিক্যালি দেখাই দিচ্ছি। আমার পিসিতে এখন যে অবস্থায় আছে এটা হচ্ছে ডিএইচসিপি কানেক্ট করে আমি ইন্টারনেটে আর কি অ্যাটাচড অবস্থায় আছি। এটা হচ্ছে আমি আমার প্রপার্টিসে গেলে আমার এইখানে যে অবটেইন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, অবটেইন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি। তো এই যে প্রসেসের মাধ্যমে আমি কানেক্টেড আছি ইন্টারনেটে, এটা হচ্ছে ডিএইচসিপি এর থ্রুতে আমি কানেক্টেড আছি। আমার এইখানে অটোমেটিক্যালি আমি একটা আইপি এবং একটা সাবনেট মাস্ক এবং একটা গেটওয়ে আমি পেয়েছি। এটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি যদি স্ট্যাটাসে যাই, ডিটেলসে যাই, তো এখানে দেখা যাচ্ছে আমার 172.168.10.3 এইটা হচ্ছে আমার পিসি এর আইপি। তো এই আইপি এবং এইটা হচ্ছে আমার গেটওয়ে এবং এটা হচ্ছে আমার সাবনেট মাস্ক। আমি এখানে জাস্ট একটা ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠিয়েছি আমার ডিএইচসিপি সার্ভারের কাছে। তো আমার ডিএইচসিপি সার্ভার আমাকে এই আইপিটা এবং এই সাবনেট মাস্কটা এবং এইটা গেটওয়ে আমাকে প্রোভাইড করছে এবং এই ডিএনএসটা আমাকে দিছে আর কি। এই চারটা জিনিস আমাকে সে প্রোভাইড করছে। তো এই হচ্ছে আমার ডিএইচসিপি কনফিগারেশন বা ডিএইচসিপি আইপি অ্যালোকেশন কনফিগারেশন। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পিপিপিওই কনফিগারেশন।
PPPoE মিনস হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। এইটার মাধ্যমে হচ্ছে আমি এইটাও একটা সার্ভার পিপিপি সার্ভার তৈরি করতে হয়, যেটা থেকে আমার একটা ইউজার মানে একটা ডায়াল ক্রিয়েট করতে হয়। সেই ডায়ালের মাধ্যমে আমি হচ্ছে যখন আমার ক্লায়েন্টে আমি একটা ডায়ালে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি যদি সার্ভারে হিট করি, তো সার্ভার সেমভাবে ডিএইচসিপিতে যেমন আমি আইপি, গেটওয়ে, সাবনেট মাস্ক এবং ডিএনএস পেয়েছি, এইটাতেও আমি সেম আর কি আমি সব কিছু পাবো। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে পিপিপিওইতে আমি একেবারে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকতেছি আমার রাউটারের সাথে। তো ডিএইচসিপি এবং পিপিপিওই এর ভিতরে পার্থক্য হচ্ছে এটা, ডিএইচসিপিতে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে না, পিপিপিওইতে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকবে। আর নেক্সট হচ্ছে আমার হটস্পটটা হচ্ছে আরেকটা ডাইনামিক আইপি অ্যালোকেশন একটা মেথড। তো এইটা মেইনলি হচ্ছে আমার ওয়্যারলেসের থ্রুতে ব্যবহার করা হয়। তো এটার ডিটেলস যখন আমরা হটস্পটে যাব তখন ডিটেলসলি আর কি এটা জানতে পারবো। তো এখন আমি স্ট্যাটিকটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে যদি যাই, তো প্রপার্টিসে গেলে এখানে আমি যদি ইউজ দ্য ফলোয়িং আইপি এইটাই দেয়, তাহলে দেখা যাবে কি আমি ম্যানুয়ালি হচ্ছে আমার আইপি আমি অ্যালোকেট করতে পারবো। যেমন আমি এখানে আমি যে কোনো একটা আর কি আইপি দিলেই আমার হবে, যেটা যে আইপির ব্লকটা আর কি আমি আমার, যেমন এইখানে আমার রাউটার এন্ডে আমি বসিয়েছি রাউটার এন্ডে আমি 10.10.10.0/24 এবং রাউটার এন্ডে আমি 0.1 বসিয়েছি এবং আমার পিসিতে আমি 0.2 বসিয়েছি। আমি যদি এইভাবে আমার রাউটারের যে ল্যান ইন্টারফেস আছে আমি সেটা কনফিগার করি এবং আমি এইখানে আমি যদি আমার 10.10.2 এবং এইখানে আমার সাবনেট মাস্ক যদি আমি এইভাবে দেই 255.0 এবং আমার গেটওয়ে হচ্ছে আমার রাউটারের এন্ডে যে আইপিটা বসানো আছে সেটা, এবং এইখানে আমি যদি আমার ডিএনএসটা আমি যেটা ডিফল্ট, সাধারণত গুগলের ডিফল্টটাই বসায় অনেকে, বা অনেকের আলাদা ডেডিকেটেড ডিএনএস থাকে, যে যার মতো বসাই নেবে, যেটা থাকবে সেটাই বসাতে হবে আর কি। তো এইভাবে বসানোর পরে আমি ওকে প্রেস করলে আর কি কানেক্টেড হয়ে যাবে আমার রাউটারে। আমি এখন এই ব্লকের কোনো ল্যান ইন্টারফেস আর কি ক্রিয়েট করি নাই, এর জন্য আমার এটা কানেক্ট হবে না, তো আমি এটা করতেছি না। তো এই ছিল মোটামুটি আইপি অ্যালোকেশনের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আর কি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বা ডিএইচসিপি সার্ভার এবং ক্লায়েন্ট কনফিগার করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।